ভোরের ময়মনসিংহ শহর, পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত ব্রহ্মপুত্র। শুভ্র কাশফুল, ভোরের সূর্যের আলো আর লালনের গানের সুর এসে মিশে যাচ্ছে ব্রহ্মপুত্রে। এ নদের তীরে জয়নুল আবদিন উদ্যানে বসেছিল লালনের গানের এক ভিন্ন রকম আয়োজন। সেপ্টেম্বরের ১৩ তারিখে আমাদের ছেড়ে চলে গেলেন লালন কন্যা ফরিদা পারভিন। কদিন পরেই ময়মনসিংহের তারাকান্দার কোদালিয়া গ্রামের হালিমউদ্দিন আকন্দকে ধরে জোরপূর্বক চুল কেটে হেনস্থা করা হয়। এলাকায় তিনি হালিম ফকির নামেই পরিচিত। ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন পরম্পরার আয়োজনে ২৬ সেপ্টেম্বরে লালনের গানের শিল্পী ফরিদা পারভিনের স্মরণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজকরা হালিম ফকিরের চুল কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদে প্রতীকী কর্মসূচি হিসাবে শামীম আশরাফের চুল কাটেন। শুক্রবার ভোর ৬টায় শুরু হয় এই অনুষ্ঠান, শেষ হয় সকাল ১০টায়। উদ্যানের বড়ইতলায় শোভা পাচ্ছে প্রিয় শিল্পীর ছবি ও লালনের গানের পংক্তি। মিলন হবে কতদিনে, খাঁচার ভিতর অচিন পাখি, সময় গেলে সাধন হবে না সহ এমন চিরচেনা গানের লাইন। বড়ই গাছের নিচে সাদা কাপড় পেতে শিল্পীরা গান গাইছেন, চারপাশে বসে আছেন দর্শকরা। যারা বুক বিলাসে তার ঊর্ধ্বে ছিল, আজকের যে খেয়ে সমাজের ঊর্ধ্বে যারা ছিল, তারা মানবতার জন্ম দিয়েছে এবং আমাদের সঙ্গীতে, সাহিত্যে, শিল্পে ময়মনসিংহকে যা আমরা প্রতিনিধিত্ব করেছে সঙ্গীতের মধ্যে দিয়ে, সেই সঙ্গীতের জন্ম দিয়েছে এইসব লোক শিল্পীরা। আয়োজনটা করা হচ্ছে আর কি। এটার জন্য সবার মাঝখানে নতুন করে আবার একটা ভাবনা জাগ্রত হবে যে এদিকে শরৎকাল, কাশফুল ফুটতেছে সকাল সকাল, এরকম মনোরম পরিবেশে ঠান্ডা প্রকৃতি মাঝখানে লালনের যে গানগুলা পরিবেশন করা হচ্ছে, সবার মাঝখানে একটা মনোভাব সৃষ্টি হবে। আজকে আমরা লালনের বাণীগুলো মাধ্যমে ফরিদা পারভিনকে স্মরণ করছি। তো এটা আমাদের জন্য সত্যি একটু আজকে গর্বের ব্যাপার। আমরা চাইবো এই আয়োজনটি যেন প্রত্যেক বছরই আমরা করতে পারি এবং দর্শকদের সমাগম আমাদেরকে উৎসাহিত করেছে। আমি মনে প্রাণে চাইবো আজকের আয়োজনটি সফল হোক। লালন কন্যা আমরা যাকে বলি, ফরিদা পারভিন, তো ফরিদা পারভিনের প্রয়াণে, মহাপ্রয়াণে আমরা কোথাও কোনো ধরনের দেখলাম না। একজন এত বড় প্রাণ, এত মহৎ মানুষের প্রয়াণে কোনো ধরনের আয়োজন আমরা দেখি নাই। সেই জন্য আমরা এই ছোট একটি আয়োজন আমরা করবার চেষ্টা করছি, শুধু ফরিদা পারভিনকে স্মরণ করে, এবং এই ফরিদা পারভিনের সুর আমরা বাজাবো এই ব্রহ্মপুত্র পাড়ে বসে, এবং তিনি যেন আমাদের এই সুরের লহরী গ্রহণ করেন। ১৩ সেপ্টেম্বর লালন গীতির সম্রাজ্ঞী ফরিদা পারভিন মারা যান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।